দৌলত দামি হয়ে গেছে, ঈমান দামি হয়ে গেছে, আমল দামি হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণের পরে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করছে, এই জন্য ওমর ফারুকের দুনিয়া আখিরাত দামি হয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণের পরে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করেছেন, এই জন্য হযরত উসমানের দুনিয়া আখিরাত দামি হয়ে গেছে, কোরআন তেলাওয়াত দামি হয়ে গেছে, যুদ্ধ জিহাদ সবকিছু দামি হয়ে গেছে। এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালা তো আতবেরিয়া, গারনা সবরাম্মি কাশিদে বারজন, গারনা সবরাম্মি কাশিদে বারজন, কে কাশিদে শিরনির বিলগার মান। আজকে যে আমরা মাহফিলে আসলাম, এটাও কি একটা সঙ্গ? আলেমদের সামনে বসে আসলাম, আলেমদের সামনে বসে রইলাম, কিছু দিনই কথা শ্রবণ করলাম। এইগুলি যদি আমল করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কি হয়ে যাবে ভাই? সহজ হয়ে যাবে। তো বলতেছিলাম, সোহবত দ্বারা, সঙ্গ দ্বারা ঈমান দামি হয়ে যায়। সঙ্গ অবলম্বন করার দ্বারা হযরত আনাস ইবনে মালিকের হায়াত দামি হয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গে হযরত আনাসের সম্পর্ক হয়ে গেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর দুনিয়া আখিরাত দামি হয়ে গেছে। এই জন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আপনি আমি কেন আমাদের হায়াত দামি নয়, কোরআন তেলাওয়াত দামি নয়, জিকির আজকার দামি নয়? মুমিনের ঘরে জন্মগ্রহণ করলাম, মৃত্যুবরণ করতেছি, কিন্তু এই হায়াতের দৌলতটা অযথা অনর্থক কি ভাই কাটাইতেছি, দামি হইতেছে না। এমন নামাজ পড়ি না যে নামাজটা আল্লাহর দরবারে কি গ্রহণযোগ্য হবে। বলতেছিলাম, দুইটা কাজ করা দ্বারা আপনার আমার ঈমান দামি হয়ে যাইবে, আমল দামি হয়ে যাইবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করার পরে, গুনাহমুক্ত জিন্দেগীর পরে সৎ লোকদের সঙ্গ লাগবে। নেককার মানুষের সুহবত যারা দামি হইতে পারবে না। ওহার ওলিরা নূহ কাশতি বাসনাস, হার ওলিরা নূহ কাশতি বাসনাস, সুহবতে এ খলকেরা তো ফাসনাস, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। नेककार মানুষরা হইল গুনাহমুক্ত ফিটরি। নেককার মানুষের সঙ্গে আসলে গুনাহমুক্ত জীবনের কি সহজ উপায় হয়। সোহবতে আহলুল্লাহ গ্রহণ করলে নেক আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আসলে, আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে অতীত জীবনের উপর ঘৃণা চলে আসে, গুনাহের উপর ঘৃণা চলে আসে। আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে ঈমান দামি হয়ে যায়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার পরে আল্লাহ নবীর সঙ্গ অবলম্বন করছেন, এই জন্য হযরত বেলালের নাম